ক্রাইসিল। এটা ক্রাইসিল লিমিটেডের মান্থলি চার্ট। সব থেকে প্রথম কিন্তু কোনো কোম্পানি যদি খোলেন, মানে কোনো কোম্পানি যদি ইনভেস্টমেন্টই বলুন বা সুইং ট্রেডিংই বলুন, যে কোনো কোম্পানি সার্চ করার পরেই আপনি কিন্তু আগে মান্থলি চার্টে চলে যাবেন। না কেন না মান্থলি চার্ট দেখায় যে কোম্পানিটার কি ঠিকুচি কুষ্টি, মানে টোটাল জিনিসটা আপনি কিন্তু সহজ পরিষ্কারভাবে দেখতে পাবেন যে মান্থলি চার্টে কোম্পানিটা কি ভালো না খারাপ, ফার্স্ট ক্রাইটেরিয়া। তো এটা একটুখানি দেখবেন। এই 10কে মেনটেন করে খুব সুন্দরভাবে কোম্পানিটা এগিয়ে যাচ্ছে ওপর দিয়ে। 10 লাইনটা কতদিনকার, 2020 সাল থেকে, মানে 4 বছর 5 বছর যত খুশি বছর ধরে একটা 10কে একটা কোম্পানি মেনটেন করে যেতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। ম্যাক্সিমামটা 4-5 বছর পর্যন্ত টিকে যায়, আরও বেশি তো কম নয়। যেমন এইখানে যেমন একটা 10 ছিল এই আগে, এই যে 10টা, এইখান থেকে একটা 10 খুব সুন্দরভাবে চলছিল, তারপর এখন 10 চেঞ্জ হয়ে গেছে, আবার ওপর দিয়ে যাচ্ছে। সেটা কোম্পানি তার বিহেভিয়ারের ওপর থাকে। তো ক্রাইসিলের মান্থলি চার্টে দেখুন যে কি সুন্দরভাবে সাপোর্ট রেসিস্ট্যান্সকে কি সুন্দরভাবে মেনটেন করতে 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 ওপর দিয়ে যাচ্ছে। ফার্স্ট সাপোর্টকে ভাঙলো, একটা ভালো র্যালির পরে আবার পড়লো, এই সাপোর্টে এলো, তারপরে আবার রেসিস্ট্যান্স ছিল, এটা কাটার পরে আবার এখানে এলো, সাপোর্ট নিল, সাপোর্ট নেওয়ার পরে আবার উঠলো, এই জায়গাতে এসে এখন 10 লাইন আর এমনি সাপোর্ট একসাথে মিশে গেছে। উইকলি চার্ট খুলে নিই। উইকলি চার্টেতে দেখুন নতুন নতুন হাই করতে করতে, এতদিন ধরে নতুন নতুন হাই করতে করতে আসছিল, যে নতুন নতুন হাই, এটা একটা হাই, এটা একটা হাই, এটা একটা হাই, কিন্তু এবার কি করলো কি নতুন হাই আর করতে পারলো না, আগের হাইটার কাছ থেকে গিয়ে আবার পড়ে গেল। তা এখানে দেখা যাচ্ছে কি যে এইখান থেকে যেই ডিমান্ডটা ক্রিয়েট হয়েছিল, মানে যে কটা বায়াররা মিলে টেনে তুলে নিয়ে গেছিল, এইখানে যেই কটা সেলাররা ছিল তারা বেশি শক্তিশালী বলতে গেলে এক প্রকার, বা ম্যাক্সিমাম কিছু জন প্রফিট বুক করে নিয়েছে। এইভাবে মধ্যে কথা বলতে গেলে যে সেলারদের প্রচুর প্রেশারের কারণে সে আর নতুন হাই করতে পারলো না, সে পড়ে গেল। আর এই ক্যান্ডেলটা দেখলেই বুঝে যাবে যে সেলাররা কতটা প্রেশার দিয়ে নামিয়েছে। এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখলেই বোঝা যাবে যে সেলাররা কতটা প্রেশার দিয়ে নামিয়েছে। তাহলে এই যে 10 লাইনটা, কাছে বেশ ভালো রকম সাপোর্ট নিয়ে একটা ভালো রকম বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। অলরেডি 6% মতো র্যালি স্টার্ট হয়ে গেছে। তো আমরা একটুখানি লেট হয়েছি, অসুবিধা নাই। মান্থলি চার্ট, উইকলি চার্টে অলরেডি একটা ক্যান্ডেলের ওপর ক্লোজ দিয়ে দিয়েছে। তো চেষ্টা করব আমরা যে এই লেভেলটাতে যদি আসে 4519 লেভেল, 4519 লেভেলের কাছে যদি আসে তা আপনি এন্ট্রি করতে পারেন খুব সুন্দর হবে। যদি আর না এলে অসুবিধা নাই, আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, ফার্স্ট টার্গেট মান্থলি চার্টটা খুলি, ফার্স্ট টার্গেট 11% মতো থাকবে, যেটা আমাদের সুইং ট্রেডিংয়ের জন্য। আর সেকেন্ড টার্গেট থাকবে আমাদের, সেকেন্ড হচ্ছে যে 30% মতো। আর যদি 30% থেকে এই জায়গাটায় যে 40%, এই 30 থেকে 40% যদি নিতে চান তাহলে অবশ্যই কিন্তু মানে টোটালটাই আপনি কিন্তু স্টপ লস টেল করতে থাকবেন, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি, যখনই এই জায়গাটার থেকে যখনই আপনি বেরোবেন, আর এই জায়গাটার মধ্যে যে কোনো সময় সেলাররা নামিয়ে দিতে পারে। মানে আগে যেমন ছিল যে এইখান থেকে একটা র্যালি হলো, তাহলে ও তো নতুন নতুন হাই করতে করতে যাচ্ছিল না, যে এরকমভাবে নতুন নতুন হাই করতে করতে যাচ্ছিল, নতুন হাই নতুন হাই নতুন হাই, তাহলে এইখানটা থেকে এসে পড়ে গেল কেন? তার মানে এই জোনটার মধ্যে যে কোনো জায়গায় সেলাররা অ্যাক্টিভ হয়ে যাবে। তো সেই কারণেই আমরা যখনই এই জোনটা পেরোবে, মানে 6100 লেভেলটা যখনই পেরোবে, যদি কেউ শর্ট টার্ম ইনভেস্টমেন্ট যদি করে থাকেন, তো সঙ্গে সঙ্গে কিন্তু স্টপ লস মেনটেন করতে থাকবেন, মানে টেল করতে থাকবেন। আজকে উঠলো
আজকের মাথাটা স্টপ লস লাগিয়ে দিলেন, তারপরের দিন আবার উঠলো, তারপরের দিনে মাথাটা স্টপ লস লাগিয়ে দিলেন, বা ক্যান্ডেলের কোনো রকম প্যাটার্ন দেখে, কোনো রকম সেলিং প্যাটার্ন দেখে, তো সমস্ত কিছুটা দেখে মধ্যে কথা অ্যাক্টিভ থাকবেন যে যে কোনো সময় নামিয়ে দিতেই পারে, এরকম নামিয়ে দিতেই পারে। তার এই জোনটা যখনই আবার ভেঙে যাবে তখন একটা নতুন হাই করবে, নতুন হাই করার পরে আবার সে এই ট্রেন লাইনেই ফিরে আসবে। তো এটা একটা খুব সুন্দর শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, আর সুইং ট্রেডিংয়ের জন্য একটা ভালো মানে জায়গায় আছে কোম্পানিটা, খুব সুন্দর জায়গায় আছে।